الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো এক আজিমুশান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রমজান পরবর্তী মাস শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আগে বাগে এনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে এ পরিমাণ নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের সংখ্যা বান্দারা গণনা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে এটাই ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে গণনা করো তোমরা কখনোই আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। কেউ যদি আল্লাহর নিয়ামতগুলো লিখতে চায় তাহলে গোটা পৃথিবীর সমস্ত গাছ, সমস্ত বৃক্ষ লতা সব যদি কলম হয়ে যায়, আর সমস্ত সমুদ্রগুলো, এই সমুদ্রের পানিগুলো, যে পানির কোনো হিসেব নিকাশ আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, এ বেহিসাব পানি যদি কালি হয়ে যায় তথাপি আল্লাহ তাআলার নিয়ামত লিপিবদ্ধ করে কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে কোনো কিছুর সাথে তুলনা করে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করার মতো কোনো বাক্য তুমি খুঁজে পাবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামতগুলো দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। যেটা কালামে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এমনটা করবেন না যে তোমাদেরকে নিয়ামত দিয়েছেন আর যত্রতত্র তোমরা নিয়ামতকে ব্যবহার করেছো আর তোমাদেরকে জিজ্ঞেস করবে না, পার পেয়ে যাবে, এমনটা হবে না। বরং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লা তুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। আনিন নাঈম, যত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলেন সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন। সেদিন হিসাবের দিন, সেদিন বান্দার উপরে আল্লাহ তাআলার যত কৃপা অনুগ্রহ ছিল সমস্ত কৃপাগুলো, অনুগ্রহগুলো, আল্লাহর নিয়ামতগুলোর কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে পুই পুই করে হিসেব করে আল্লাহকে হিসেব দিতে হবে। এজন্যই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি কারোর ব্যাপারে কোনো হিসাব নেওয়ার ইচ্ছা করে, যদি মনে করে তার হিসাব নিবে, তাহলে এই ব্যক্তিটার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্যই আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ বেগাইরি হিসাব, তুমি হিসাব ব্যতীত জান্নাত তুমি আমাদেরকে দান করো। কেননা হিসাব নেওয়ার প্রশ্ন যখনই আসবে তখনই আমাদের সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামের, জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমাদের ব্যাপারে হবে না। এজন্য পেয়ারা হাজরিন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত থেকে আজকে আল্লাহর দেয়া বান্দার শ্রেষ্ঠ একটা নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আলোচনা করব। ওই নিয়ামত হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন, এই সন্তান সন্ততির উপরে বাবার কি হক রয়েছে, মার কি হক রয়েছে, বাবা মার হক সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সন্তান সন্ততি দিয়েছেন। এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা উদ্দেশ্য ব্যক্ত করতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আমি তোমাদেরকে সম্পদ এবং সন্তান সন্ততি দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে। আমি তোমাদেরকে সন্তান সন্ততি এবং ধন সম্পদ তোমাদেরকে দিয়েছি
ধন সম্পদ এজন্যে দেই নাই যে ধন সম্পদ পেয়ে তুমি তোমার নিচু, তোমার চাইতে একটু নিম্ন স্তরের লোকদেরকে তুমি মানুষই মনে করবে না, তুমি তোমার অর্থ করি দিয়ে গোটা এলাকা গোটা রাজ্যকে তুমি দাপিয়ে বেড়াবে, অহমিকার সাথে তুমি জীবনযাপন করবে, এজন্যে অর্থ করি আমি দেই নাই। আমি তোমাকে সন্তান এ কারণে দেই নাই যে সন্তান সন্ততির আধিক্যতার কারণে তুমি অন্যের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে, সন্তান সন্ততির আধিক্যতা, তোমার অনেক সন্তান আছে যার কারণে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো না, সব সময় একটা ঝগড়া লাগার মন মানসিকতা নিয়ে তুমি মানুষের সাথে জীবন যাপন করো। কেন? যে আমার তো 5 সন্তান আছে, আমার সাথে কে পারবে, আমি তো বীর বাহাদুর, আমার সন্তান আছে। এই সন্তানের আধিক্যতার কারণে যেন তোমাদের ভিতরে আনানিয়াত, তোমাদের ভিতরে যেন অহমিকা চলে না আসে, অথবা সন্তানের কোনো কৃতিত্বের কারণে, সন্তানের কোনো অর্জনে তোমরা যেন আত্মহারা হয়ে না যাও। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে এই সন্তান সন্ততির সঠিক ব্যবহার তোমরা করেছ কিনা, সন্তান সন্ততির সঠিক শুকরিয়া আদায় তোমরা করেছ কিনা, এটা দেখবেন আল্লাহ তাআলা এক মহা পরীক্ষার মধ্য দিয়ে। কখনো তোমাকে গুনাহ হাতছানি দিবে, তোমার অর্থ করি ওই অবস্থায় তুমি খরচ করো না নিজেকে কন্ট্রোল করো, আল্লাহ দেখবে, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা সমাজকে কখনো তোমাদের উপরে এমনভাবে লেলিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন সমাজের মানুষকে লেলিয়ে দিয়ে দেখবেন যে তোমার সন্তান সন্ততির অপব্যবহার তুমি করো কিনা। এক কথায় যেই ধরনের উপায় অবলম্বন করে পরীক্ষা করা যায়, কখনো কখনো তোমার সন্তানগুলো তোমার শত চেষ্টা থাকা সত্ত্বেও অবাধ্য হয়ে যাবে, ওই সময় তুমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো কিনা, ওই সময় সন্তানকে মানুষ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করো কিনা, আল্লাহ তাআলা দেখবেন, এটা তোমাকে পরীক্ষা করবেন। এজন্যে পেয়ারা হাজিরিন, সন্তান সন্ততি আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন নিয়ামতের ভিতরে অনন্য একটা নিয়ামত হচ্ছে এই সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি যার নাই, এই নিয়ামত যার নাই, সে বুঝে যে এটা কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা যাকে সহজেই দিয়েছেন, হয়তোবা বুঝার ক্ষেত্রে অনেক সময় অক্ষম হয়, কিন্তু যার নাই, শত চেষ্টা করেও সন্তান সন্ততি হচ্ছে না, এমন ব্যক্তি বুঝে সন্তান নামক নিয়ামত কত বড় একটা নিয়ামত। এজন্যই হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তারা যখন নিঃসন্তান নিজেদেরকে ভাবা শুরু করে দিয়েছিলেন, একেবারেই বার্ধক্যে যখন তারা উপনীত হয়েছিলেন, তারা তো এমনটা ভেবেই বসেছিলেন যে হয়তোবা আর জীবনে তারা সন্তান নামক নিয়ামত পাবে না। কিন্তু ওই অবস্থাতেও তারা তাদের দোয়া রোনাজারি, তাদের কান্নাকাটিকে অব্যাহত রেখেছিলেন, যেটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছিল। বিদায় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান চাওয়ার পদ্ধতিটা কেমন হবে, আল্লাহর কাছে বান্দা কিভাবে নিজের সন্তান চাবে, নিজের অক্ষমতাকে কিভাবে পেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন হজরতে জাকারিয়ার সেই বাক্যটা পছন্দ হয়ে যাওয়ার কারণে কালামে হাকিমে স্থান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া যখন বলল, ইয নাদা রাব্বাহু, তার রবকে যখন ডেকে বলল, রব বয়স তো অনেক হলো, একেবারেই তো বার্ধক্যে উপনীত হয়ে গেলাম, লা তাযারনি ফারদা, আপনি আমাকে সন্তান সন্ততি ছাড়া আমাকে একেবারে নিঃসন্তান করিয়েন না, আমাকে নির্বংশ করিয়েন না। আমার আদর্শ, আমার চিন্তা চেতনা, আমাকে যে কাজের জন্য আপনি পৃথিবীতে পাঠিয়েছেন, এই কাজটাকে যেন যুগ যুগান্তর ধরে রাখতে পারে, আমার মিশন আর ভিশনকে যেন আমার পরবর্তী জেনারেশন বাস্তবায়ন করতে পারে, এজন্যে আপনার কাছে আকুল আবেদন করছি, আপনি আমাকে নিঃসন্তান রাখিয়েন না। আল্লাহর কাছে দোয়া করেছেন, লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনিই তো খায়রুল ওয়ারিস, আপনিই তো উত্তম দাতা, আপনিই তো
উত্তম বংশ বিস্তারকারী। আপনি ছাড়া কেউ পারবে না বংশকে বিস্তার করার জন্যে। পৃথিবীতে আমরা অনেক সময় দেখি অনেক ইতিহাস লেখা হয়, অনেক ধরনের মূর্তি নির্মাণ করা হয়, অনেক স্ট্যাচু বানানো হয়, অনেক ধরনের অনেক কিচ্ছা কাহিনী সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় যে তাদের বংশটাকে ধারাবাহিকভাবে টিকিয়ে রাখার জন্যে। অনেক চেষ্টা করেও অনেকেই ব্যর্থ হয়, কথা ঠিক কিনা পেয়ারা হাজরিন? লক্ষ লক্ষ টাকার মূর্তি নির্মাণ করেও তারা ইতিহাসকে মানুষের সামনে চিরকাল ধরে রাখার জন্য যে চেষ্টা, অমীয় ব্যর্থ এক চেষ্টা চালায়, ওই চেষ্টাতে তারা নিশ্চিত ব্যর্থ হয়। কেন? আল্লাহ রব্বুল আলামিন চান নাই তাদের বংশটাকে আরও লম্বা করার জন্যে, আল্লাহ তাআলা তাদের বংশটাকে আরও বিস্তার করার জন্যে চান নাই। বিদায় আল্লাহ রব্বুল আলামিন তাদের বংশ এখানে স্টপ করে দেন। এজন্যে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইযনাদা রব্বাহু রব্বি লা তাযারনি ফারদা, আপনি আমাকে নির্বংশ করিয়েন না, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসি, আপনিই তো বংশ বিস্তারকারী, আপনার কাছে আমি দোয়া করতেছি, আকুল আবেদন করতেছি, আমার বংশটাকে আপনি দীর্ঘায়ু করুন। এরপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে কালামে হাকিমে কোরআনে কারিমে স্থান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন তিনি নিজেকে এক প্রকার নিঃসন্তান ভাবা শুরু করে দিলেন, এই বোধ হয় আর আমি সন্তান প্রাপ্ত হব না, এই ধারণা যখন তার ভিতরে গালেব হয়ে যাওয়ার উপক্রম হলো, ওই সময়টাতেও তিনি আল্লাহর কাছে রুনাজারি আবেদন পেশ করা তিনি বন্ধ রাখেন নাই, বরং আল্লাহর কাছে তিনি কায়মানু বাক্যে বলতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি নেক সন্তান দান করুন। আজকে তো আমরা সন্তান চাওয়ার ক্ষেত্রে কি মূলনীতি হবে, কি ধরনের গুণাবলী সমৃদ্ধ সন্তান আল্লাহর কাছে চাবো, এই চাওয়ার যে পদ্ধতি কৈফিয়ত এইটাই আমরা জানি না। যার কারণে কেউ ছেলে চায়, মেয়ে পাইলে রাগ করে, কেউ মেয়ে চায়, ছেলে পাইলে রাগ করে, এই যে একটা অবস্থা। অথচ হজরতে ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার জন্য আপনি সৎ নেককার সন্তান আপনি নির্বাচন করুন, আমাকে দান করুন। এখানে তিনি ছেলেও উল্লেখ করেন নাই, মেয়ের কথাও উল্লেখ করেন নাই, তিনি চাইলেন যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার মানদণ্ড হচ্ছে কি? নেক সন্তান দান করুন। আল্লাহর কাছে এইভাবে চেয়েছেন। পেয়ারা হাজিরিন, এজন্য যেই কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ তাআলা যত নিয়ামত বান্দাকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের ভিতরে উৎকৃষ্ট এবং সর্ববৃহৎ একটা নিয়ামত বান্দার উপরে, সেটা হচ্ছে সন্তান সন্ততির নিয়ামত। এই নিয়ামত প্রাপ্তির জন্যে শুধু বিবাহ শাদীর পরে আল্লাহর কাছে চাইলে হবে এমনটা নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তম নেককার পরহেজগার সন্তান চাওয়ার যে পদক্ষেপ, এই পদক্ষেপ বিবাহের আগে থেকেই করতে হবে। এটা এমন না যত্রতত্র যেমন তেমন বিয়ে শাদী করে ফেললে এরপরে আল্লাহর কাছে তুমি নেক সন্তান চাইলে, এমনটা করলে যথাযথ হবে না, বরং তোমার বিবাহের আগে থেকেই নেক সন্তানের প্রস্তুতি তোমাকে সম্পন্ন করতে হবে। এটা কিভাবে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে নেককার স্ত্রী দান করুন। আপনি গাছ লাগাবেন, আম গাছ, আশা করবেন কাঁঠালের, এটা তো হবে না। আপনি লিচু গাছ লাগাইছেন, এখন ওই লিচু গাছ থেকে যদি আপনি তেঁতুলের আশা করেন তাহলে তো হবে না। এজন্যে পেয়ারা হাজিরিন, আপনার গাছ আগে নির্বাচন করতে হবে।
আপনার গাছ যেটা হবে, লিচু গাছ হইলে ফল লিচু হবে। আপনার গাছ যদি তেঁতুল হয়, আপনার গাছ যদি টক গাছ হয়, তাহলে ওই গাছ থেকে টকই হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক সন্তানের জন্য আগে থেকেই প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুত্তাকি ব্যক্তির গুণের সাথে এটা সম্পৃক্ত করে দিয়েছেন। আল্লাহর কাছে প্রত্যেকটা যুবক এইভাবে দোয়া করবে যে আল্লাহ, আপনি আমাকে নেককার স্ত্রী দান করুন। কি দোয়া করতে হবে? আল্লাহ, আপনি আমাকে কি করেন? নেককার স্ত্রী দান করুন। ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এরপর আপনি আমাদের নেক স্ত্রীদের থেকে নেক নসল, নেক বংশ আপনি বের করে দিন, যেই বংশধর কুররাতা আয়ুন, যেই সন্তান সন্ততি আমাদের চক্ষু শীতলকারী হবে, আমাদের চক্ষু শীতলকারী হবে। আমাদের অনেক বাবাদের সন্তান এমন আছে যেই সন্তানের দিকে তাকাইলে বাবার দিল শান্তি হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? আবার অনেক বাবার এমন সন্তান আছে খুব কষ্ট করে সন্তানের দিকে তাকাইতে হয়। আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে। আছে। সন্তান আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এমন সন্তান দিবেন যেই সন্তান দেখলেই দিল শান্তি হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এগুলো ভাই দোয়া করার বিষয়। এগুলো তাবিজ কবজ করে সন্তান নষ্ট হয়ে গেলে হুজুরের কাছে পানি পড়া নিয়ে তাদেরকে ঠিক করার বিষয় না। এগুলো বিবাহের পূর্বেই এগুলো আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এমন স্ত্রী দেন, এমন গাছ দেন যেই গাছ থেকে যথাযথ ফল আসে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমন সন্তান দেন কুররাতা আয়ুন, যেটা আমাদের চক্ষু শীতলকারী হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং এমন সন্তান আপনি আমাদেরকে দান করুন যেই সন্তান মুত্তাকিদের ইমাম হবে, লিডার হবে। আল্লাহ ভীরু যারা, আল্লাহকে যারা ভয় পায়, যারা পরহেজগার মুত্তাকি, এমন ব্যক্তিদের লিডার হবে। আমরা তো দুনিয়াবি অনেক বড় বড় পলিটিশিয়ান বানানোর জন্য সন্তান জন্ম নিলেই আমরা এই ধরনের নিয়ত করি, বড় নেতা বানাবো সন্তানকে। বড় কি বানাবো? নেতা বানাবো, বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় এডুকেটেড পারসন বানাবো, এই ধরনের চিন্তা আমরা করি। অথচ এই সন্তানগুলো এডুকেটেড পারসন হয় ঠিকই, যেই মা বাবার রক্তে ঘরা, রক্ত পানি করা অর্থ দিয়ে যে সন্তানগুলো এডুকেটেড পারসন হইল, এই সন্তানগুলো একটা সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এই সন্তানগুলোই এক সময় মা বাবাকে তার উন্নত, তার সুশীল বন্ধু মহলে মা বাবার, কৃষক মা বাবার পরিচয় দিতে তারা একেবারে লজ্জাবোধ করে। বাবা রিক্সা চালিয়েছে, এই রিক্সা চালক বাবার অর্থে সে এডুকেটেড পারসন হয়েছে। যখন বাবাকে সেবা শুশ্রূষা দেওয়ার সময় হয়েছে, তখন এই রিক্সা চালক বাবাকে বন্ধু মহলে, তার কর্মস্থলে পরিচয় করিয়ে দিতে তার লজ্জাবোধ হয়। এরকম ঘটনা আমাদের ভিতরে আছে না নাই? কম না বেশি? অহরহ। এটা হয়েছে কেন? যে আমি আমার সন্তানের ব্যাপারে ডেস্টিনেশন ঠিক করতে পারি নাই, তার গন্তব্য আমি ঠিক করতে পারি নাই। তার গন্তব্যটাকে শুধু মনে করেছি সে এডুকেটেড পারসন হবে, সে হয়েছে। কিন্তু এই এডুকেটেড, হাই এডুকেটেড পারসন দ্বারা পৃথিবীতে শান্তি আসবে না। পৃথিবীতে শান্তি আসবে যদি আমার সন্তানের ব্যাপারে মুত্তাকি হওয়ার দোয়া আল্লাহর কাছে করতে পারি। আল্লাহর কাছে যদি এই দোয়া করতে পারি, আমার সন্তানকে সৎ বানান। অনেক এডুকেটেড পারসন আছে কিন্তু সততা না থাকার কারণে তাদের থেকে দেশ, জাতি, পরিবার সকলেই কষ্ট পাইতেছে। কথা ঠিক কিনা পেয়ারা হাজরিন? তাদের কাছ থেকে হক লুণ্ঠিত হচ্ছে। জনগণের আমানতগুলোকে নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করে খরচ করতেছে, বিদেশে পাচার করতেছে। যেমনি তেমনি যেভাবে মন চাচ্ছে যাচ্ছে, তাই তারা ওইভাবে সম্পদগুলোকে ব্যবহার করতেছে। এটা কেন হয়েছে? তার ভিতরে সততার বীজ বাবা মা ঢুকিয়ে দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে এটা হয় নাই। অন্য দিক থেকে দেখেন, একজন রিক্সা চালক, তার সামনে 1 লক্ষ টাকার একটা বান্ডিল পড়ে আছে, অথচ তার চাহিদা আছে, প্রয়োজন আছে, এটা নিয়ে সে একটা কিছু করতে পারত। কিন্তু সততা থাকার কারণে সে এই 1 লক্ষ টাকার বান্ডিলটার মালিককে খুঁজে বের করে তার কাছে পৌঁছিয়ে দিয়েছে। এরকম ঘটনা আপনারা দেখছেন কি দেখছেন না?
অহরহ দেখা যাচ্ছে এখন পেয়ারা হাজরিন। এজন্যে সন্তান নির্বাচনের পূর্বে আগে আপনার সন্তানের মা কেমন হবে এটা নির্বাচন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। নবীজি বলেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা অলি দিন ইহা ফাসফার বিজাতিদ্দিন। আল্লাহর নবী বলেন যে তোমরা 4টা কোয়ালিটি সম্পন্ন 4টা গুণের অধিকারী দেখে তোমরা বিবাহ করো। এর মধ্যে প্রথম কথা আল্লাহর নবী বলেছেন লিমা লিহা, তুমি তোমার যাকে বিয়ে করতেছ মেয়ের সম্পদ দেখে তুমি বিয়ে করতে পারো, সম্পদ দেখে তুমি বিয়ে করতে পারো। ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্যতা দেখে তুমি বিবাহ করতে পারো। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেণী বিন্যাস করেছেন। আগে বলেছেন তুমি তার মাল দেখে বিবাহ করতে পারো, কারণ মানুষের বক্তব্যের শেষাংশটা গুরুত্বপূর্ণ থাকে, যার কারণে প্রধান অতিথির বক্তব্য কখন দেয়? সবার লাস্টে দেয়। কেন? তার বক্তব্যের ভিতরে নির্দেশনা থাকে, তার বক্তব্যের ভিতরে উপকারিতা থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম শ্রেণী বিন্যাস করেছেন যে তোমরা বিবাহ করো লিমালিহা, মাল দেখে বিবাহ করো। এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে তোমরা বিবাহ করো। এরপরে ওয়ালি নাসাবিহা, তার বংশ দেখে তোমরা বিবাহ করো। এরপরে সর্বশেষ আখের 4 নম্বর যে গুণের কথা আল্লাহর নবী বলেছেন ওয়ালি দীনিহা, তার দীনদারিত্ব দেখে তোমরা বিবাহ করো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের 3টা মাল, বংশ, সৌন্দর্য, ওইটার চাইতে গুরুত্ব দিয়েছেন ওয়ালি দীনিহা, 4র্থ যে গুণ, তোমরা তার দীনদারিত্ব দেখে বিবাহ করো। ফাসফার বিজাতিদ্দিন, বিবাহের ক্ষেত্রে তোমরা অবশ্যই দীনদারিত্বটাকে প্রাধান্য দিবে। মাল আছে, দীনদারিত্ব আছে, বিবাহ করো, অসুবিধা নাই। মাল আছে, হ্যাঁ, বংশও ভালো, দীনদারিত্ব আছে, বিবাহ করো। মাল নাই, এরপরে সৌন্দর্যতা নাই, বংশ আছে, দীনদারিত্ব আছে, বংশ আর দীনদারিত্বটাকেই প্রাধান্য দাও। অর্থাৎ পেছন দিক থেকে অগ্রসর হতে হবে। আল্লাহর নবী পেছনে সর্বশেষ কথা বলেছেন দীনদারিত্ব, এরপরে আল্লাহর নবী বলেছেন যে তার বংশ। এর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌন্দর্যতা, এর আগে বলেছেন তার মাল, ধন সম্পদ। তো পেছন দিক থেকে অগ্রসর হইলে যদি দীনদারিত্ব থাকে, বংশ থাকে, মাল না থাকে, তার সৌন্দর্যতা না থাকে, তারপরেও তাকে বিবাহ করার ক্ষেত্রে প্রাধান্য দেও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ এটা। কিন্তু আমরা বিবাহের ক্ষেত্রে সর্বাগ্রে যেই বিষয়টাকে দেখি, সৌন্দর্যতাকেই দেখি। এখানে দীনদারিত্ব আছে কিনা, বংশ আভিজাত্য আছে কিনা, এগুলোকে আমরা তলব করি না। পেয়ারা হাজরিন, বিবাহের ক্ষেত্রে অবশ্যই বংশ এটা কার্যকরী একটা ভূমিকা পালন করে। এগুলোকে সম্মিলিতভাবে কুফু বলা হয়। আজকে আমাদের সমাজের ভিতরে বিবাহ বন্ধনের ভিতরে 80% 90% লোক অসুখী হওয়ার পেছনে যে কারণগুলো, এই কারণগুলোর ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে আমরা বিবাহের ক্ষেত্রে কুফু লক্ষ্য করি না। ছেলে তার অর্থ করি নাই, মেয়ের অর্থ করি অনেক, বিবাহ করে ফেলছে। এই মেয়েটা যে বাবার বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে অভ্যস্ত, এটা তো সে বিয়ার করতে পারতেছে না, তাহলে তাদের নিজেদের ভিতরে ম্যাচিউর সম্পর্ক কিভাবে হবে? এজন্যই হয় না। এজন্যে পেয়ারা হাজরিন, এই 4টা বিষয়, 4টা মূলনীতি, এগুলোকে একত্রে কুফু বলা হয়। বিবাহের ক্ষেত্রে অবশ্যই কুফুকে অবলম্বন করতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারিবাত ইয়াদাকা, যে তোমার এই বিবাহের ক্ষেত্রে যদি যেই পদ্ধতি আল্লাহর নবী বলে দিয়েছেন এগুলো যদি তোমরা অবলম্বন না করো, তাহলে তোমার উভয় হাত ধুলোয় দূষিত হবে, তোমার উভয় হাত ধুলোয় দূষিত হবে। এটার দ্বারা আল্লাহর নবী বুঝিয়েছেন তোমার ইহকাল এবং পরকাল উভয়টাই নষ্ট হবে, ইহকাল এবং পরকাল উভয়টাই নষ্ট হবে। এজন্যে পেয়ারা হাজরিন, বাস্তবিকতাও দেখবেন যেই পুরুষের ঘরে সতী সাধী নারী আছে,
এই পুরুষের গড়টা জান্নাতের টুকরা। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? নামাজে তাকে সহযোগিতা করে, দিনদারিত্বের ক্ষেত্রে তাকে সহযোগিতা করে, দিনের উপরে চলার ক্ষেত্রে তাকে বারবার অনুপ্রেরণা যোগায়। অভাবে থাকলে স্বামীকে সে সবর বা ধৈর্যের উপদেশ দেয় এবং তাকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় যে এই অভাব অনটন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এর চাইতে বড় আর কি নিয়ামত লাগে। এইভাবে স্ত্রী যখন একটা পুরুষকে মনোবল যোগায়, স্ত্রী যখন একটা পুরুষকে সে তার শক্তি সঞ্চারিত করে দেয়, মানসিকভাবে যখন তাকে দৃঢ় করে দেয়, এই পুরুষটার পেটে খাবার না থাকলে অসুবিধা হয় না। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? এজন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী, সব কিছু ভোগ করি আমরা। একটা চেয়ার, এটাকেও বসে আমরা ভোগ করি, একটা কাপড় পরিধান করি, ভোগ করি, সব কিছুই ভোগ সামগ্রী। আল্লাহর নবী বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। উৎকৃষ্ট, দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, উত্তম এবং সুন্দর ভোগ সামগ্রীর ভিতরে হইল একজন সতীসাধী নারী। একজন সতীসাধী নারী পারে একটা পুরুষকে সেই জিরো থেকে হিরো বানাতে। সেটা দিনের লাইনে হোক, এটা দুনিয়ার লাইনে হোক, যেই লাইনেই হোক, স্ত্রী যেই লাইনে বেশি জ্ঞাত, যেই লাইনে যত বেশি পারদর্শী, স্ত্রী তার স্বামীকে ওই লাইনে তত বেশি পারদর্শী করে তুলতে পারে। আপনি যদি বিবাহের ক্ষেত্রে স্ত্রীকে তার দিনদারিত্বের উপরে প্রাধান্য দিয়ে আপনার স্ত্রীকে গ্রহণ করেন, নিঃসন্দেহে এই স্ত্রী দিনদারির উপরে চলার জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করবে, সহযোগিতা করবে। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? এজন্য মোহতারাম হাজিরিন, নেককার সন্তান পাওয়ার ক্ষেত্রে অবশ্যই পূর্বেই আমাদেরকে স্ত্রী নির্বাচন করতে হবে, গাছ নির্বাচন করতে হবে। গাছ যেমন হবে ফলটাও তেমন হবে। এরপরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেই দোয়ার কথা ইব্রাহিম এবং হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। না কন্যা সন্তান চাবো, না আল্লাহর কাছে ছেলে সন্তান চাবো। আল্লাহর কাছে আমরা কি সন্তান চাবো? কি সন্তান চাবো বিয়ার হাজির? নেক সন্তান চাবো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেক সন্তান দান করুন। অনেকেই তো পুত্র সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, এই পুত্র সন্তানই তো বাবার হত্যার কারণ হয়েছে। অনেকে মেয়ে সন্তান থেকে নিজের হাতকে গুটিয়ে রেখেছে, পরবর্তীতে দেখা গেছে এই মেয়ে সন্তানগুলোই পিতার শেষ পর্যন্ত পিতাকে সাপোর্ট দিয়ে গিয়েছে। এজন্যে পেয়ারা হাজরিন, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব একমাত্র কার? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, নাখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা ইচ্ছে তিনি তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ভিতরে কাউকে ইচ্ছা করে আল্লাহ তাআলা সন্তান, ছেলে সন্তান দেন, কাউকে ইচ্ছা করে আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। এজন্যে পিয়ারা হাজরিন, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত সন্তান। এই সন্তান চাই পুরুষ হোক চাই নারী হোক, এটা নিয়ে আমরা কোনো বৈষম্য করব না, বা এটার কারণে যেন আমাদের কপালের ভিতরে ভাঁজ না চলে আসে। এটার মধ্য দিয়েও যেন আমরা সন্তানের মধ্য দিয়েও যেন আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহর কাছে আমাদেরকে সচেষ্ট হইতে হবে। এরপরে পিয়ারা হাজিরিন, সন্তান নেককার হওয়ার জন্যে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূল নীতি শিক্ষা দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, এগুলো তো বিবাহের আগে পুরুষে সম্পন্ন করবে। এরপরে যখন সে বিবাহ করবে, বিবাহের পরে তো সে আল্লাহর কাছে দাওয়ামিভাবে লাগাতার আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করতেই থাকবে। যখন সে নেক সন্তান প্রাপ্ত হইল, যখন সে সন্তান প্রাপ্ত হইল, তখন তাকে শরীয়তে কিছু কাজ দিয়েছে। সন্তান হবে, সন্তান হওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক।
যেমনটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল এবং ইসহাককে পাওয়ার পরে বার্ধক্যে তিনি যখন সন্তান পেলেন আল্লাহর কাছে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী হাবালি, আমাকে যিনি দান করেছেন। বার্ধক্য অবস্থায়ও যখন আমি একেবারেই নিশ্চিত প্রায় হয়ে গিয়েছিলাম আমার সন্তান হবে না, ওই সময়ে যিনি আমাকে সন্তান দিয়েছেন, সমস্ত প্রশংসা তার। এইভাবে আল্লাহর কাছে প্রশংসা আদায় করতে হবে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কর্তব্য হচ্ছে, কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সন্তানকে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। আফসোসের বিষয়, আমরা অনেক বাবারা সন্তান পাওয়ার পরে আমরা এতটাই আপ্লুত হই, এতটা খুশি হই, এতটা আত্মহারা হয়ে যাই যে আজান একামতের কথাটা আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা বিয়ার হাজিরে? এমনটা করলে চলবে না। সন্তানকে নেককার বানাতে হলে অবশ্যই নবীজির এই সুন্নাহকে আদায় করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাহনিক করাতে হবে, সন্তানকে তাহনিক করাতে হবে। তাহনিক বলা হয় যে কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো দিনদার মুত্তাকি ব্যক্তি তারা আপনার সন্তানের মুখে দুধ দেওয়ার পূর্বেই, সন্তানের মুখে দুধ দেওয়ার পূর্বে বুজুর্গ ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আলেম, এমন ব্যক্তি দিয়ে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাহনিক করিয়েছিলেন, একটা খেজুর চিবিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি আঙ্গুল দিয়ে নিয়ে সেই বাচ্চার মুখে একটু দিয়েছিলেন। এটাকে তাহনিক বলা হয়। আপনারাও আপনাদের সন্তান হওয়ার পরে এই কাজগুলোকে করবেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সন্তানের মাথা মুন্ডানোর পরে সন্তানের এই চুলের সমপরিমাণ রূপা সদকা করে দিবে, গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিবে, অথবা এই পরিমাণ অর্থ সে আল্লাহর রাহে গরিব মিসকিনদেরকে সে সদকা করে দিবে। এরপরে সুন্দর একটা নাম রাখবে, সন্তানের সুন্দর একটা নাম রাখবে। কিন্তু আফসোসের বিষয় হইল যে আমরা সুন্দর নাম খুঁজি, ইসলামিক নাম খুঁজি, কিন্তু এই ইসলামিক নামের ভিতরেও আমাদের একটা সুপ্ত চিন্তা কাজ করে যে ইসলামিক আধুনিক নাম, হুজুর একটু ইসলামিক আধুনিক নাম ঠিক করে দিয়েন সন্তানকে। আধুনিক শব্দটা কি করে লাগায় দেয়? প্রিয় হাজিরিন, আধুনিক শব্দ বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নামের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থাৎ আল্লাহর যে সিফতি নামগুলো আছে এই সিফতি নামগুলোর সাথে আব্দুন শব্দ যুক্ত করে এভাবে নাম রাখবে। যেমন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল মালিক, এগুলো আল্লাহর নাম। মালিক আল্লাহর নাম, রাজ্জাক আল্লাহ তাআলার নাম। এই নামের সাথে আব্দুন শব্দ যুক্ত করে, অথবা আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এই নাম রাখবে। প্রিয় হাজরিন, এটা আল্লাহর কাছে উত্তম এবং পছন্দনীয় নাম। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়েছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহর নবী বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে ডাকবেন, নাম ধরে ডাকবেন। তখন আপনার নাম যদি হয় মুকুল, তখন আপনার নাম যদি হয় বকুল, তখন আল্লাহ তাআলার কাছে এই নামের কোনো অর্থ সেদিন এই সুন্দর নাম অসুন্দর হয়ে যাওয়ার কারণে হতে পারে আপনি পিছিয়ে যাবেন, ডাকার ক্ষেত্রে আপনি কি পিছিয়ে যাবেন। আব্দুল্লাহ যেখানে আছে, আল্লাহর বান্দা যেখানে আছে, মুকুল বকুলের খাবার আছে ওখানে? ওখানে কোনো খাবার নাই। এজন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে তোমাদের নাম ধরে বিআসমাইকুম, তোমাদের নাম ধরে কিয়ামতের ময়দানে ডাকা হবে। শুধু তোমাদের নাম ধরে ডাকা হবে এমনটা নয়, বিআসমাই আবাইকুম, তোমাদের পিতা, তোমাদের পূর্বপুরুষ, তাদের নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা উত্তম সুন্দর নাম তোমরা নির্বাচন করে সুন্দর সুন্দর নাম তোমরা রাখো। কিয়ামতের ময়দানে যেন ডাকার ক্ষেত্রে নাম সুন্দর হয়ে যাওয়ার কারণেও অনেক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে হইলে আধুনিক না খুঁজে জনি
হ্যাঁ জং এই ধরনের নাম না খুঁজে ইসলামিক নাম, আল্লাহর নবীর পছন্দনীয় নাম আব্দুল্লাহ ইবনে ফারুক, হ্যাঁ আপনার নামের সাথে সম্পৃক্ত করে আপনি রাখবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, এইভাবে আপনার সন্তানের নাম আপনি রাখবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এরপরে সন্তানকে সন্তান হওয়ার পরে 7 দিন, 14 দিন, 21 দিন সর্বোচ্চ, এই দিনগুলোর মধ্যে আপনি আকিকা করতে হবে, সন্তানের জন্য আকিকা করতে হবে। এই আকিকার মধ্য দিয়ে সন্তানের উপরে আরোপিত আপতিত সমস্ত বালা মুসিবতকে আল্লাহ রব্বুল আলামিন একেবারে রুখে দেন। আল্লাহ তাআলা আরোপিত সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করেন। এরপরে আমাদের সন্তান সন্ততিকে আকিদা শিক্ষা দিতে হবে। আকিদা বিশ্বাস আল্লাহ তাআলাই সব কিছু করেন, আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা অসুস্থ করেন, সুস্থতা দান করেন। দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার কোনো কল্যাণ পৌঁছাতে পারবে না যদি আল্লাহ যতটুকুন কল্যাণ তোমার ব্যাপারে রেখেছেন অতটুকুন ব্যতীত। দুনিয়ার সমস্ত মানুষ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না, অকল্যাণ পৌঁছাতে পারবে না যতটুকুন আল্লাহ তাআলা তোমার ব্যাপারে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সেই নির্ধারিত উপকার এবং ক্ষতি ব্যতি রেখে কেউ কম বেশি তোমার জন্য করতে পারবে না। এই বুধ, এই সচেতনতা সন্তানের ভিতরে তৈরি করে দিতে হবে। এটাকে বলে ইসলামী আকিদা বা মূল্যবোধ। আমাদের সন্তান সন্ততিকে আল্লাহর সাথে আমরা পরিচয় করিয়ে দেই না। আমাদের সন্তান সন্ততি হওয়ার পরে টুইঙ্কেল শিখাই, আলিফ বাতা আমরা শিখাই না, এবিসিটি আগে শিখাই। হ্যাঁ অবশ্যই শিক্ষা দিতে হবে, দিবেন, অপছন্দনীয় না, কিন্তু উচিত তো হইল অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার ধর্মীয় ভাষা, আপনার ধর্মীয় যেই আপনার ধর্মীয় যেই গ্রন্থ, ওই গ্রন্থটা কোন ভাষায় অবতীর্ণ হয়েছে ওই ভাষাটা তো আগে শিক্ষা দেওয়া। আজকে আমাদের এই সচেতনতার জায়গা থেকে আমরা সরে যাওয়ার কারণে আমাদের সন্তানগুলো একেবারে অচেতন হয়ে গিয়েছে। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে এসে শিকায়েত করলো, অভিযোগ করলো যে আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার কথা শুনে না, অবাধ্য হয়ে গিয়েছে, সে আমার নাফরমান হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন ডাকলেন, সন্তানকে ডাকার পরে বলতেছে, তাকে বুঝাচ্ছে, তুমি তোমার বাবার হকগুলোকে তুমি আদায় করে দাও, বাবার সঙ্গে এমনটা করা উচিত হবে না। পেয়ারা হাজিরিন, ওই সন্তান আমিরুল মুমিনিনকে সে একেবারেই জীর্ণ শীর্ণ আওয়াজে বলল, ইয়া আমিরুল মুমিনিন, সন্তানের উপরে তো বাবার উপরে তো সন্তানের হক আছে, সন্তানের হক বাবা যদি আদায় না করে, বা বাবা হিসেবে সন্তানের উপরে কি হক তার রয়েছে, এই ব্যাপারে যদি আপনি আমাকে বলতেন। আমিরুল মুমিনিন বললেন যে আল্লাহ রব্বুল আলামিন হক দিয়েছে যে সন্তান হওয়ার পরে তার সুন্দর নাম রাখবে এবং তাকে কোরআন শিক্ষা দিবে এবং তার জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করে দেবে। 3টা কথা বলেছিলেন, তার জন্য উত্তম মায়ের ব্যবস্থা করবে, তার সুন্দর নাম রাখবে এবং তাকে কি করবে, কোরআনে কারীম শিক্ষা দিবে। তখন ওই সন্তান বলে উঠল, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা, তিনি এমন এক বাবা, আমাকে তো এমন এক মা উপহার দিয়েছে যেই মা ছিল অগ্নি পূজারী, যে মা ছিল নিগ্রু, একেবারে হাফসি, সে অগ্নি পূজারই ছিল। শুধু তাই না, আপনি যে বললেন সে আমাকে সুন্দর নাম রাখবে, আমার মা বাবা তো আমার সুন্দর নাম রাখে নাই। শুধু তাই না আমিরুল মুমিনিন, আমাকে কোরআন শিক্ষা তো দূরের কথা, কোরআনের একটা হরফও আমাকে শিক্ষা দেয় নাই। আমিরুল মুমিনিন এবার বাবাকে বললেন, তুমি তো এমন বাবা, যেই বাবা সন্তান তোমার সাথে অসৎ আচরণ করার আগেই তুমি সন্তানের সঙ্গে অসৎ আচরণ করে রেখেছ। তুমি তো এমন এক বাবা, সন্তান তোমার হক আদায় করার পূর্বেই তুমি তোমার সন্তানের হককে নষ্ট করে ফেলেছ। এজন্য পেয়ারা হাজিরিন, মূলে যাইতে হবে। সন্তান সন্ততি অবাধ্য হওয়ার পেছনে কারণ খুঁজতে হবে। ওই কারণগুলো খুঁজে আমরা যেই বিষয়গুলো পাই, একটাই বিষয়, সেটা ধর্মীয় সচেতনতার বুক থেকে আমাদের সন্তানগুলোকে বিরত রেখেছি। এজন্য আসুন আমরা সকলে আমাদের সন্তানগুলোকে দিনদারিত্বের উপরে আনি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো হয়েছে এ কথাগুলোর উপরে পূর্ণমাত্রায় আমলের তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়েন।